দুইয়ের পরিপূরক। প্রথমে আমরা শিখব দুইয়ের পরিপূরক কি। কোনো বাইনারি সংখ্যার সাথে বাইনারি সংখ্যাকে যদি আমরা উল্টিয়ে বা একের পরিপূরক করে তার সাথে যদি আমরা এক যোগ করে যা পাই তাকে হচ্ছে দুইয়ের পরিপূরক বলে। আবারও বলছি, কোনো বাইনারি সংখ্যাকে যদি উল্টিয়ে বা একের পরিপূরক করে তার সাথে যদি আমরা এক যোগ করে যা পাই তাকে দুইয়ের পরিপূরক বলে। ঠিক আছে, প্রথমে আমাকে দেখতে হবে একের পরিপূরক কি। এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা 3110, এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। এটাকে যদি আমি একের পরিপূরক করি তাহলে রেজাল্টটা কিভাবে আসবে, যেখানে 1 আছে সেখানে 0 আসবে, যেখানে 1 আছে সেখানে 0 আসবে, এবং যেখানে 0 আছে সেখানে 1 আসবে। মোট কথা হচ্ছে যেখানে 0 আসবে, মানে যদি আমি কোনো বাইনারি সংখ্যাকে উল্টিয়ে দিই, যেখানে 1 থাকবে সেখানে 0 বসাই, এবং যেখানে 0 থাকবে সেখানে আমি যদি 1 বসাই, এভাবে যদি উল্টিয়ে দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটাকে বলে একের পরিপূরক। এখন ওই একের পরিপূরক সংখ্যাটার সাথে যদি আমি এক যোগ করি, যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে দুইয়ের পরিপূরক। এখন আমি দুইয়ের পরিপূরক ব্যবহার করব কেন? দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমি কোনো ঋণাত্মক সংখ্যার মান নির্ণয় করতে পারি, একইভাবে কোনো ঋণাত্মক সংখ্যার আমি ধনাত্মক মান নির্ণয় করতে পারি, কোনো ধনাত্মক সংখ্যার আমি ঋণাত্মক মান নির্ণয় করতে পারি, একইভাবে কোনো ঋণাত্মক সংখ্যার আমরা ধনাত্মক মান নির্ণয় করতে পারি। ওকে, তাহলে প্রথমে আমরা একটা সংখ্যাকে দুইয়ের পরিপূরক দেখব, দুইয়ের পরিপূরক কিভাবে করে সেটা আমরা দেখবো। ওকে, ওকে, তাহলে আমরা প্রথমে দেখি এখানে একটা সংখ্যা 25 হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, সেটার বাইনারি ভ্যালু হচ্ছে 11001। এখন আমরা 8 বিট রেজিস্টারে, নর্মালি 8 বিট, 16 বিট, 32 বিট বিভিন্ন রেজিস্টার আছে, আমরা নর্মালি 8 বিট রেজিস্টারে সেটা করবো। ওকে, তাহলে আমরা প্রথমে দেখি যে 25কে আমরা 8 বিট রেজিস্টারে লিখি। 25-এর 8 বিট রেজিস্টারে বাইনারি ভ্যালু, প্রথমে আমরা এই ভ্যালুগুলো লিখি 1 1 0 0 1। এখন 8 বিট রেজিস্টারে এখানে কয়টা ভ্যালু আছে? 3টা, 2টা, 5টা, এখানে 5টা বাইনারি ভ্যালু আছে। তাহলে আমাকে 8 বিট রেজিস্টার করার জন্য আরো কয়টা সংখ্যা আমার গ্যাপ আছে? আরো 3টা সংখ্যা গ্যাপ আছে। তাহলে ওই 3টা সংখ্যাকে আমাকে 0 দিয়ে ফিল আপ করতে হবে। ওকে, তাহলে এখন এটা আমি 8 বিট রেজিস্টারে লিখলাম। এখন ওই সংখ্যাকে আমি প্রথমে একের পরিপূরক করব। তাহলে আমরা প্রথমে বলছিলাম যে একের পরিপূরক আমরা কিভাবে করি, কোন সংখ্যাকে আমি যদি উল্টিয়ে লিখি, যেখানে 0 থাকবে সেখানে 1 লিখি, এবং যেখানে 1 আছে সেখানে যদি আমি 0 লিখি তাহলে ওই সংখ্যাটা কি হয়ে যাবে? একের পরিপূরক হবে। ওকে, তাহলে আমরা প্রথমে এখানে 0 আছে, আমি ডান দিক থেকে লিখে যাই, এখানে 1 আছে, এখানে 0, এখানে 0 আছে, এখানে 1, এখানে 0 আছে, এখানে 1, এখানে 1 আছে, 0, 1 আছে, 0, এখানে 0 আছে, 1, এখানে 0 আছে, 1, 0 আছে, 1। তার মানে হচ্ছে এখন এই সংখ্যাটা হচ্ছে কি? একের পরিপূরক, একের পরিপূরক। ওকে, এখন একের পরিপূরক, আবারও বলছি একের পরিপূরক কি, কোন সংখ্যাকে যদি আমরা উল্টিয়ে লিখি, যেখানে 0 আছে 1 এবং যেখানে 1 আছে সেখানে 0 লিখি, তাহলে ওই সংখ্যাটা একের পরিপূরক হয়ে যায়। এখন আমরা একের পরিপূরক সংখ্যার সাথে যদি এক যোগ করি তাহলে সেই সংখ্যাটা দুইয়ের পরিপূরক হয়ে যায়। ওকে, তাহলে আমরা এই একের পরিপূরকের সাথে এক যোগ করলাম। ওকে, তাহলে এখানে 0 1 যোগ করলে হচ্ছে 1, এখানে কোনো কিছু নেই, তাহলে আমরা হচ্ছে 1 1 0 0 1 1 1, আমরা এই দুইটা ঘর যোগ করলাম। 0 1 যোগ করলে 1 1 1 0 0, আর এখানে তো কিছু নেই, তাহলে 1 1 বসে যাবে। ওকে, তাহলে আমি আবারও বলছি প্রসেসটা। আমাকে প্রথমে কোনো সংখ্যাকে 8 বিট রেজিস্টার বা 16 বিট রেজিস্টার বা 32 বিট রেজিস্টার সেটাকে প্রেজেন্ট করব, তারপর সেই সংখ্যাকে আমি একের পরিপূরক করব। তাহলে একের পরিপূরক করার নিয়মটা হচ্ছে কি, যেখানে 0 থাকবে, টোটাল কথা হচ্ছে যে যেখানে বাইনারি সংখ্যাকে উল্টিয়ে দেওয়া। ওকে, তাহলে যেখানে 0 আছে সেখানে আমি 1 লিখবো, যেখানে 1 আছে সেখানে 0 লিখবো। তাহলে ওই সংখ্যাটাকে আমি একের পরিপূরক করলাম, এই সংখ্যাকে আমি একের পরিপূরক করলাম। এখন একের পরিপূরকের সাথে আমি এক যোগ করলাম, এক যোগ করার পর যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক। ওকে, তাহলে এটা দুইয়ের পরিপূরক, বা হচ্ছে এটা 25-এর দুইয়ের পরিপূরক, বা -25 এর মান। ওকে, এখন নিগেশন বা বিপরীতকরণ কি, কোন দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আমরা কোন সংখ্যার বিপরীত মান নির্ণয় করতে পারি। বিপরীত মান কি, যেমন হচ্ছে কোনো ধনাত্মক সংখ্যার আমরা ঋণাত্মক মান নির্ণয় করতে পারি, এবং একই সাথে কোনো ঋণাত্মক সংখ্যার আমরা ধনাত্মক মান নির্ণয় করতে পারি। আমরা যদি একটা সংখ্যা রেখাতে দেখি যে আমরা 0 1 2, একইভাবে -1 -2, তাহলে হচ্ছে যে দেখি যে 2 এর ভ্যালু, পজিটিভ 2 এর ভ্যালু আর নেগেটিভ 2 এর ভ্যালু কিন্তু একই না, সংখ্যা রেখার দুইটা দুই দিকে অবস্থান করছে। ওকে, তাহলে একইভাবে যে কোনো বাইনারি ভ্যালু, যেমন আমরা যদি 7 এর বাইনারি ভ্যালু লিখি, 7 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 1 1, তাহলে 7 +7 এর বাইনারি ভ্যালু এবং -7 এর বাইনারি ভ্যালু অবশ্যই আলাদা হবে, দুইটা কখনো কি হবে না, সেম হবে না। তো এই যে আলাদা ভ্যালুটা, যে +7 এর ভ্যালু থেকে -7 এর যে ভ্যালুটা বের করা, সেটা আমরা চাইলে দুইয়ের পরিপূরকের মাধ্যমে বের করতে পারি। ওকে,
এখন আমরা একটা সংখ্যাকে নিগেশন বা বিপরীতকরণ করব, মানে হচ্ছে একটা পজিটিভ সংখ্যাকে আমরা নেগেটিভে নিয়ে যাব। ওকে, 27 এটার বাইনারি ভ্যালু হচ্ছে 11011। তাহলে এই সংখ্যাকে আমি এখন নিগেশন করে বিপরীতকরণ করে আমি সেখানে -27 এর মানটা নির্ণয় করব। ওকে, তাহলে 727 আমি সেটাকে 8 বিট রেজিস্টারে লিখবো। প্রথমে এই সংখ্যাটা লিখি 11011। এখানে টোটাল কয়টা বিট আছে? এখানে টোটাল 3টা, 2টা, 5টা বিট আছে। তাহলে 8 বিট রেজিস্টার করার জন্য আমাকে আরো কয়টা ভ্যালু লাগবে? আরো 3টা ভ্যালু লাগবে। ওকে, 0 দিয়ে দিলাম, ওই 3টা ভ্যালু আমি 0 দিয়ে দিলাম। ওকে, তাহলে 8 বিট রেজিস্টার পূর্ণ হলো। এখন সেটাকে আমি একের পরিপূরক করব। ওকে, একের পরিপূরক করার নিয়মটা হচ্ছে কি, যেখানে 0 থাকবে সেখানে 1 লেখা, যেখানে 1 থাকবে সেখানে 0 লেখা। ওকে, তাহলে হচ্ছে 1 এর জায়গায় আমরা 0 লিখলাম, 1 এর জায়গায় 0 1 0 0 1 1 1। ওকে, তাহলে এখন হচ্ছে এটা হচ্ছে একের পরিপূরক হলো। ওকে, একের পরিপূরক। এখন একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটা 2 এর পরিপূরক বের হয়। ওকে, তাহলে এখন এই একের পরিপূরকের সাথে আমরা 1 যোগ করব। ওকে, তাহলে 1 যোগ করলে কি থাকে? 1 যোগ করলে 0 1 যোগ করলে 1 0 1 0 0 1 1 1। এখানে এখানে কয়টা ভ্যালু আছে? 8টা ভ্যালু আছে। এই 8 নাম্বার বিটটাকে বলে চিহ্ন বিট। 8 নাম্বার বিটটাকে বলে চিহ্ন বিট। এখানে যদি 1 থাকে তার মানে হচ্ছে ভ্যালুটা নেগেটিভ। তাহলে এটা হচ্ছে, যেহেতু 1 আছে তাহলে এটা হচ্ছে -27 এর ভ্যালু। আমরা 7 থেকে নিগেশন বা বিপরীতকরণ করে সেটার -27 এর ভ্যালুটা নির্ণয় করলাম। ওকে, তাহলে এখন যে ভ্যালুটা বের হয়েছে সেটা হচ্ছে -27 এর ভ্যালু। ওকে, তাহলে -27 এর ভ্যালু আরেকটা আমি চিহ্ন বিট দিয়েও দেখি বুঝতে পারি যে আমার যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কি পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু। ওকে, যদি আমার ভ্যালুটা 8 বিট রেজিস্টারে যদি 8 নাম্বার বিটটা যদি 0 থাকে তার মানে হচ্ছে ওই সংখ্যাটা পজিটিভ, এবং 8 নাম্বার বিটটা যদি 1 থাকে তার মানে হচ্ছে ওই সংখ্যাটা নেগেটিভ। এখন আমরা এখানে দেখি, এখানে 8 বিট রেজিস্টারে 8 নাম্বার বিটটা হচ্ছে 0, তার মানে হচ্ছে এই যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু। আর এইখানে 8 বিট রেজিস্টারে 8 নাম্বার বিটটা বা চিহ্ন বিটটা হচ্ছে 1, তার মানে হচ্ছে এখানে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। ওকে, এখন 2 এর পরিপূরকের মাধ্যমে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়। 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আমি চাইলে যোগের মাধ্যমে পার্থক্যটা নির্ণয় করতে পারবো। এখন যোগের মাধ্যমে কিভাবে পার্থক্যটা নির্ণয় করা যায়? আমি যদি বলি যে 100 সাথে কত যোগ করলে 99 হয়। ওকে, তাহলে 100 সাথে যদি আমি -1 যোগ করি তাহলে আমার আনসারটা হচ্ছে 99 হয়। এখানে আমি যোগের মাধ্যমে পার্থক্যটা নির্ণয় করলাম। একইভাবে আমি যোগের মাধ্যমে বাইনারির পার্থক্যগুলা, 2টা বাইনারি সংখ্যার পার্থক্য বের করতে পারি। ওকে, এখন আমরা 15 এবং 7 এর 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। পার্থক্য নির্ণয় করার আগে আমাকে যে বিষয়গুলো খেয়াল রাখা লাগবে যে 2 এর পরিপূরক আমরা কখন করব, কোন সংখ্যাকে আমি 2 এর পরিপূরক বা 2 এর পরিপূরক করব বা নিগেশন করব, সেটা জানার জন্য আমাকে বুঝতে হবে যে আমার বিয়োগ করার সময় কোন সংখ্যাগুলো পজিটিভ আর কোন সংখ্যাগুলো নেগেটিভ ভ্যালু থাকতেছে। ওকে, তাহলে আমরা যদি দেখি যে বিয়োগের বেলায় যে নিচে যে সংখ্যাগুলো থাকে সেগুলোর চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, আমি যদি 2x + 3y - 3x + 5y এই সংখ্যাটাকে যদি বিয়োগ করি তাহলে বিয়োগের বেলায় আমরা নর্মালি যে বিয়োগগুলো করি সেগুলোর বেলায় আমরা চিহ্নগুলো চেঞ্জ করে দিই। তাহলে -3 এর আগে আমি কি লিখবো? এটাকে প্লাস করে দিব এবং প্লাসটাকে মাইনাস করে দিব। তাহলে আমার অ্যাকচুয়াল চিহ্ন থাকতেছে কত? 3x এর আগে এখন পজিটিভ, 3xটা এখন পজিটিভ হয়ে গেছে এবং 5yটা নেগেটিভ হয়ে গেছে। তাহলে নেগেটিভ ভ্যালুগুলো বের করার জন্য আমরা নর্মালি যে বাইনারি ভ্যালুগুলো জানি, যেমন 7 এর বাইনারি ভ্যালু হচ্ছে 111। তাহলে আমরা যে নর্মালি যে বাইনারি ভ্যালুগুলো জানি সেগুলো হচ্ছে এগুলোর পজিটিভ ভ্যালু, বাট নেগেটিভ গুলো আমরা নর্মালি জানি না। নেগেটিভ গুলো 2 এর পরিপূরক বা নিগেশন করে আমাকে সেটা বের করা লাগে। তাহলে কোন সংখ্যাগুলোকে আমরা নিগেশন করব, কোন সংখ্যাগুলোকে আমরা বিপরীতকরণ করব, যে সংখ্যাগুলোর ফাইনালি যেগুলোর মাইনাস ফিগার থাকে বা মাইনাস চিহ্ন থাকে সেগুলোকে আমরা নিগেশন করে মানগুলো বের করব। তাহলে এখানে আমি দেখতেছি আমার ফাইনালি কোন চিহ্নটার মাইনাস ফিগার থাকতেছে সেটা হচ্ছে 5y আগে মাইনাস চিহ্ন থাকতেছে। তাহলে হচ্ছে -5y আমি নিগেশন করব বা 2 এর পরিপূরকের মাধ্যমে সেটার মাইনাস ভ্যালুটা আমরা বের করব। ওকে, আমরা যদি যোগের বেলায় দেখি দুইটাই প্রাইস কাছাকাছি, দুইটা যোগ এবং বিয়োগ। আমরা যদি যোগের বেলায় দেখি তাহলে এটার চিহ্নগুলো কি হবে না, চেঞ্জ হবে না। যে এখানে 3x এর কি থেকে যাবে, মাইনাস ফিগারটা থেকে যাবে। তাহলে আমাকে এখানে 3x এর এই অঙ্কটাতে, পুরো অঙ্কটাতে যোগের প্রসেসটাতে আমার কোন সংখ্যাগুলোর আগে মাইনাস ফিগার আছে, 3x এর আগে মাইনাস ফিগার আছে, তার মানে হচ্ছে 3
3x এর আমার মাইনাস ফিগার বা নেগেটিভ ভ্যালুটা বের করা লাগবে। একইভাবে দেখতেছি এখানে 2x এরও আমার নেগেটিভ ফিগার থাকতেছে, তাহলে 2x এরও আমার কি বের করা লাগবে, 2x এরও নিগেশন করে 2 এর পরিপূরকের মাধ্যমে সেটা নেগেটিভ ভ্যালুটা পজিটিভ ভ্যালু থেকে নেগেটিভ ভ্যালুটা নির্ণয় করতে হবে। 5y এখানে চিহ্ন চেঞ্জ হচ্ছে না, 5y পজিটিভ, তার মানে হচ্ছে এখানে আমার পজিটিভ ভ্যালুটা লাগবে, নর্মাল ভ্যালুটা লাগবে, এখানে কোনো আমার নিগেশন করা লাগবে না। 3y তে আমি যদি দেখি 3y তে এখানে পজিটিভ, তার মানে হচ্ছে এটা তো আমার কি লাগতেছে না, নেগেটিভ ভ্যালু বা নিগেশন করা লাগবে না। এখন যদি আমরা সেম অঙ্কটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা দেখব যে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং প্লাসটা মাইনাস হয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে আমাকে 3x-টা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে, তার মানে হচ্ছে 3x-কে এখানে আমার আর নিগেশন করা বা বিপরীতকরণ করা লাগবে না, আমরা নর্মালি যে ভ্যালুটা জানি সেটা লিখে দিলে হবে। আমরা 5 আগে মাইনাস ফিগার আসছে, তার মানে হচ্ছে 5-কে আমাকে কি করা লাগবে, মাইনাস করা লাগবে। ওকে, বা সেটা নিগেশনের মাধ্যমে সেটা মানে +5 থেকে আমাকে -5-এ সেটা ভ্যালুটা নিগেশন করার মাধ্যমে বের করতে হবে। 2x আমরা যদি এই ভ্যালুটাকে 2 ধরি, তার মানে হচ্ছে এখানে আমাকে 2 থেকে +2 ভ্যালু থেকে -2 এর ভ্যালুটা নিগেশন বা 2 এর পরিপূরকের মাধ্যমে আমার সেই ভ্যালুটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা এখন কতগুলো অঙ্ক দেখব। যে আমাকে প্রথম অঙ্কটা হচ্ছে 7, 15 এবং 7 এর 2 এর পরিপূরকের মাধ্যমে 8 বিট রেজিস্টারের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে 15 এর বাইনারি ভ্যালু নির্ণয় করব। 15 এর বাইনারি ভ্যালু হচ্ছে 84211111। ওকে, আর 8421 এর টেকনিকটা হচ্ছে যে সংখ্যাগুলো আমার যোগের প্রসেসে লাগবে সেগুলো নিচে 1, আর যে সংখ্যাগুলো লাগবে না সেগুলো নিচে 0। ওকে, তাহলে 8 আর 4 হচ্ছে 12, 12, 14, 15, তাহলে সবগুলো সংখ্যা লাগছে এখানে। 15 বাইনারি ভ্যালু হচ্ছে 1111। ওকে, এখন আমরা 7 এর বাইনারি ভ্যালু নির্ণয় করব। 7 এর বাইনারি ভ্যালু হচ্ছে 421 এর মাধ্যমে কোন সংখ্যাগুলো বা 8421 এর মাধ্যমে কোন সংখ্যাগুলো আমার যোগের প্রসেসে লাগবে, 4, 4 2 6, 6 1 7। তাহলে যে সংখ্যাগুলো আমার যোগের প্রসেসে লাগবে সেগুলো নিচে 1, আর যে সংখ্যাগুলো লাগবে না সেগুলো নিচে 0। ওকে, তাহলে 7-কে আমরা চাইলে একটা সংখ্যা সামনে 0 থাকলে সেটার ভ্যালুর দাম থাকে না, আমরা চাইলে 0টাকে অ্যাভয়েড করেও লিখতে পারি। ওকে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 111। এখন আমি যদি নর্মালি দেখি যে 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা, পার্থক্য মানে হচ্ছে কি করা, বিয়োগ করা। পার্থক্য নির্ণয় করা মানে হচ্ছে কি করা, বিয়োগ করা। তাহলে আমরা বিয়োগের বেলায় জানি যেটা নিচে থাকে সেটা চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। আবারও বলছি, বিয়োগের বেলায় যে সংখ্যাটা নিচে থাকে বা ওই সংখ্যাটা চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা যদি নর্মালি লিখি 15, 7, তার মানে 7 এর আগে কি থাকবে, 7 এর আগে মাইনাস থাকবে। ওকে, বিয়োগ করার সময় 7 এর আগে প্লাস ছিল, এখন সেই চিহ্নটা চেঞ্জ করে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। একইভাবে আমরা এখানেও দেখছিলাম যে সংখ্যা পজিটিভ সেটা বিয়োগের বেলায় চিহ্ন চেঞ্জ করে কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। ওকে, তাহলে এখানেও দেখি 7 এর আগে পজিটিভ দেওয়া আছে, তাহলে 7টা বিয়োগের প্রসেসের সময় এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস ফিগার থাকবে। ওকে, তার মানে হচ্ছে এখন আমি অঙ্কটাতে দেখতেছি পুরো অঙ্কটাতে কোন সংখ্যাগুলোর আগে মাইনাস আছে, পুরো অঙ্কতে শুধুমাত্র 7 এর আগে মাইনাস আছে। তার মানে হচ্ছে 7 এর আমার নিগেশন করে বা 2 এর পরিপূরক করে আমার সেটা নেগেটিভ ভ্যালুটা বের করা লাগবে। তাহলে আমরা প্রথমে সেটাকে 8 বিট রেজিস্টারে লিখি। 8 বিট রেজিস্টারে 0 0 0 0 0 1 1 1। ওকে, তাহলে 8 বিট রেজিস্টারে লিখলাম। এখন সেটাকে আমি 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক মানে হচ্ছে যেখানে 0 থাকবে সেখানে 1 এবং যেখানে 1 থাকবে সেখানে 0, 0 জায়গায় 1 1 1 0 0 0। এখন ওই সংখ্যার সাথে আমি 1 যোগ করব। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক বের হয়। ওকে, তাহলে 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটা কি বের হবে, 2 এর পরিপূরক। তো নিগেশনের মাধ্যমে 2 এর পরিপূরক মানে হচ্ছে কি, সেটার আমরা নেগেটিভ ভ্যালুটা বের করলাম। ওকে, তাহলে -7, 7 এর সাথে 7 এর এখন যে ভ্যালুটা বের হবে সেটা হচ্ছে -7 এর ভ্যালু। তাহলে আমরা যোগের প্রসেসটা করি, 0 1 0 0 1 1 1 1 1। তাহলে এখন এখানে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে -7 এর ভ্যালু। ওকে, এখন আমরা দুইটা সংখ্যাকে যোগের মাধ্যমে পার্থক্যটা নির্ণয় করব। দুইটা সংখ্যার যোগের মাধ্যমে পার্থক্যটা নির্ণয় করব। ওকে, আমরা দেখি তাহলে প্রথমে 15 এর মানটা লিখি। 15 এর ভ্যালু, যেহেতু 15 এর নেগেটিভ ভ্যালু নির্ণয় করা লাগতেছে না, পজিটিভ ভ্যালু নর্মাল যে আমরা ভ্যালুগুলো বের করি সেগুলো হচ্ছে এটার পজিটিভ ভ্যালু। তাহলে 15 যেহেতু এখানে ফিগার চেঞ্জ করে, চিহ্ন চেঞ্জ করে নাই, তাহলে 15 এর নর্মাল যে পজিটিভ ভ্যালু সেটাই হচ্ছে এটার বাইনারি ভ্যালুটা। ওকে, তাহলে নর্মাল যে ভ্যালু সেটাকে আমরা 8 বিট রেজিস্টারে লিখি। এখানে হচ্ছে 4টা 1, তাহলে 4টা 1 এবং 8 বিট রেজিস্টারে তাহলে বাকি লাগবে কয়টা, আরো 4টা 0 দিলাম, 4টা 0 দিয়ে 8 বিট রেজিস্টার পূর্ণ করলাম। ওকে, তাহলে এখন -7 এর আমরা বাইনারি ভ্যালুটা লিখবো, নিগেশন ভ্যালুটা লিখবো। যে নিগেশন করে যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে 1 1 1, 5টা 1, তারপর হচ্ছে 2টা 0
1। ওকে, তারপর এখন আমরা এই দুইটা সংখ্যাকে যোগের মাধ্যমে সেটা পার্থক্যটা নির্ণয় করবো। ওকে, তাহলে হচ্ছে আমরা যোগের মাধ্যমে যদি পার্থক্যটা নির্ণয় করি তাহলে কিরকম হয় যে 1 1 যোগ করলে কি থাকে, 1 1 যোগ করলে 1 1 যোগ করলে থাকে 10, 10 এর 0, হাতে থাকে 1, ক্যারি থাকে 1, 0 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে থাকে 1, ক্যারি 1, 1 এর সাথে যদি 0 যোগ করি তাহলে থাকে আমার কত, 1 এর সাথে যদি 0 যোগ করি তাহলে 1, আবার সেটার সাথে 1 যোগ করলে ক্যারি 1টা যোগ করলে হয় 10, 10 এর 0, হাতে থাকে 1, 1 1 যোগ করলে 10, আমি প্রথমে এই দুইটা বিট যোগ করতেছি, 1 1 যোগ করলে 10, 10 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয় 11, 11 এর 1, হাতে থাকে 1, প্রথমে আমরা দুইটা সংখ্যা যোগ করবো, 0 1 যোগ করলে 1, 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে থাকে আমার কত, তাহলে আমার থাকে ভ্যালু 10, 10 এর 0, হাতে থাকবে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 এর সাথে যদি আবার আমরা 1 যোগ করি তাহলে থাকে কত, 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে থাকে 1, 0 1 যোগ করলে 1, 1 এর সাথে যদি আমরা আবার 1 যোগ করি তাহলে আমার থাকে কত, প্রথমে আমরা এই দুইটা সংখ্যা যোগ করতেছি, 0 1 যোগ করলে হচ্ছে 1, 1 এর সাথে যদি আমরা বাইনারিতে 1 যোগ করি তাহলে থাকে কত 10, 10 এর 0, হাতে থাকবে 1 বা ক্যারি 1 থাকবে, এখন 0 1 যোগ করলে কত 1, 1 এর সাথে 1 যোগ করলে থাকে 10। ওকে, তাহলে আমরা এখন এখানে দেখি এখানে কয়টা বিট আসলো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 9টা বিট, 9 নাম্বার যে বিটটা সেটা হচ্ছে ক্যারি বিট, সেটা পরবর্তী ধাপে চলে যাবে, পরবর্তী রেজিস্টারে যাবে ক্যারি বিট। আর যে 8 নাম্বার বিটটা সেটাকে আমরা আগে বলছিলাম সেটা হচ্ছে চিহ্ন বিট। এখন 8 নাম্বার বিটটা আসছে কিসে, 0, যদি 8 নাম্বার বিটটা 0তে আসে তার মানে হচ্ছে এটার ভ্যালুটা আসছে পজিটিভ, এবং 8 নাম্বার বিটটা যদি 1 আসে তার মানে হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। এখন আমরা নর্মালি দেখি যে 15 থেকে 7 গেলে কত থাকে, 15 থেকে 7 গেলে থাকে 8। ওকে, 15 থেকে 7 গেলে কত থাকে 8। ওকে, এখন আমার রেজাল্ট আসে 0 0, আমি চাইলে সামনের এইখানে 4টা 0 আসে, আমি চাইলে 4টা 0কে অ্যাভয়েড করতে পারি, 9 নাম্বার বিটটাকে আমি কাউন্ট করবো না, কারণ সেটা হচ্ছে ক্যারি বিট, সেটা পরবর্তী প্রসেসে যাবে। ওকে, তাহলে আমার এখানে আসছে কয়টা 0, 4টা 0, আমি চাইলে 4টা 0কে অ্যাভয়েড করে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 1 0 0 0। ওকে, এখন আমার কার ভ্যালু আসছে 8 এর ভ্যালু। এখন আমরা 8 এর ভ্যালুটা একটু দেখি, 8421 এর মাধ্যমে 8 মিলানোর জন্য আমার শুধুমাত্র 8 লাগে, তাহলে বাকি সংখ্যাগুলো নিচে 0, তাহলে আমরা দেখি এখানেও 8 আসছে, 8 এর এখানেও বাইনারি ভ্যালু আসে, 8 এর বাইনারি ভ্যালু হচ্ছে কত 1 0 0 0। ওকে, তাহলে আমি দেখতেছি আমার এখানে রেজাল্ট 8, আমার বাইনারি ভ্যালু 8 আসছে। ওকে, এখন আমরা 15 এবং -7 এর 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। এখন আমরা নর্মালি দেখি যে আমার 15 আর এখানে কিন্তু আমার আগেরটাতে ছিল +7, এখানে দেওয়া আছে -7, তাহলে আমরা যদি এখানে -7 লিখি তাহলে আমরা বিয়োগের বেলায় দেখি জানি যে চিহ্নগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে এখানে কোনো ভ্যালুই আমার কি থাকতেছে না, নেগেটিভ থাকতেছে না, কোনো ভ্যালুই আমার কি থাকতেছে না, নেগেটিভ থাকতেছে না। ওকে, তাহলে আমার কোনো ভ্যালু কি থাকতেছে না, নেগেটিভ থাকতেছে না। ওকে, তাহলে সবগুলো হচ্ছে আমার পজিটিভ ভ্যালু করার জন্য বের করার জন্য আমার কি করা লাগে না, নিগেশন করা লাগে না, আমি নর্মাল যে ভ্যালুটা জানি সেটাই হচ্ছে এটার কি ভ্যালু, সেটাই হচ্ছে এটার 8 বিটের রেজিস্টার, সেটা হচ্ছে এটার বাইনারি ভ্যালু, আমি নর্মাল যে ভ্যালুটা জানি সেটা হচ্ছে 15 এর বাইনারি ভ্যালু। ঠিক আছে, ওকে, তাহলে আমি 15 এর বাইনারি ভ্যালু হচ্ছে কত, 8421 এর মাধ্যমে নির্ণয় করি, 4টা 1 12 12 14 আর 15, যে সংখ্যাগুলো লাগবে 15 যোগ করার জন্য যে সংখ্যাগুলো লাগবে সেগুলো নিচে 1, আর যে সংখ্যাগুলো লাগবে না সেগুলো নিচে 0, তাহলে 15 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 1। ওকে, তাহলে আমরা লিখি 1 1 1 1। ওকে, এখন 7 এর বাইনারি ভ্যালুটা নির্ণয় করি, 7 এর বাইনারি ভ্যালু হচ্ছে 8421 এর মাধ্যমে, তাহলে কোন সংখ্যাগুলো যোগ করলে 7 হয়, 4 4 2 6 6 আর 1 7, তাহলে যে সংখ্যাগুলো আমার যোগের প্রসেসে লাগছে সেগুলোর নিচে 1, আর যেগুলো লাগবে না সেগুলোর নিচে 0, তাহলে 7 এর বাইনারি ভ্যালু হচ্ছে 0 1 1 1, আমি চাইলে 0টাকে অ্যাভয়েড করে লিখতে পারি, তাহলে আমার ভ্যালুটা থাকে 1 1 1। ওকে, এখন আমি আবারও বলছি নিয়মটা, যে এখানে কি থাকতেছে না, বিয়োগ করার কারণে যেখানে মাইনাস ফিগারটা ছিল সেটা কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে, তার মানে হচ্ছে এখানে কোনো সংখ্যার আমার নেগেটিভ ভ্যালুটা বের করা লাগবে না, কারণ 7 নেগেটিভ ছিল, সেটা বিয়োগের মাধ্যমে সেটা কি হয়ে গেছে, পজিটিভ ভ্যালু আসে, তাহলে পজিটিভ করার জন্য আমাকে কোনো কি করা লাগে না, নিগেশন করা লাগে না, নর্মাল আমরা যে 7 এর ভ্যালুটা জানি সেটাই হচ্ছে 7 এর বাইনারি ভ্যালু। ওকে, তাহলে এখন আমরা যেহেতু এখানে কোনো ভ্যালুর আগে মাইনাস নেই, তাহলে আমার কোনো নিগেশন লাগবে না, আমি নর্মাল যোগটা হয়ে যাবে। ওকে, তাহলে 15 এর আমি 8 বিট রেজিস্টারের ভ্যালুটা লিখি, প্রথমে 4টা 1, তারপর হচ্ছে আমাকে মিলানোর জন্য আর কয়টা সংখ্যা লাগবে, 8 বিট রেজিস্টার পূর্ণ করার জন্য আর 4টা সংখ্যা লাগবে। ওকে, 4টা 0 লাগবে, ওই সংখ্যাগুলো 0 দিয়ে ফিল আপ করলাম। ওকে, এখন আমরা 7
7-এর ভ্যালু লিখলাম, 7টা -7টা এখন -7 নাই, কারণ বিয়োগের জন্য -7টা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে +7। ওকে, তাহলে +7-এর বাইনারি ভ্যালু হচ্ছে কত, 111। তাহলে 111। আর আমার এখানে যদি আমি সংখ্যাগুলো কি করি, বাকি আরবিট্রারিটা ফিল আপ করার জন্য বাকি সংখ্যার আগে কি দিব, 0 দিয়ে ফিল আপ করে দিব। ওকে, 1 1 2 3 4 5 6 7 8। ওকে, টোটাল 8টা বিট হলো। ওকে, এখন আমরা দুইটা যোগ করব। তাহলে দুইটা যোগ করলে কি আসে, 1 1 যোগ করলে কত আসে, 1 1 এর 10, 1 1 যোগ করলে 10, ক্যারি থাকে 1। প্রথমে আমি দুইটা সংখ্যা যোগ করব, 1 1 যোগ করলে কত হয়, 1 1 যোগ করলে 10, 10-এর সাথে 1 যোগ করলে 11, 11-র 1 হাতে থাকবে 1 বা ক্যারি 1। আবার 1 1 যোগ করলে 10, 10-এর সাথে 1 যোগ করলে 11, 11-র 1 হাতে থাকবে 1। এখানে 1 0 যোগ করলে 1, 1-এর সাথে ক্যারি 1 যোগ করলে কত হয়, 10, 10-এর 0 হাতে থাকবে 1। প্রথমে 0 0 যোগ করবো, 0 0 যোগ করলে কত থাকবে, 0 0 যোগ করলে 0, আর ক্যারি 1 যদি যোগ করি তাহলে থাকবে 1। ওকে, তারপর 0 0 0, তাহলে 15। আর আমি যদি 15 এর 7 যোগ করি তাহলে আমার রেজাল্ট আসে 22। এখন 22 এর ভ্যালুটা যদি আমরা বাইনারি ভ্যালু বের করি, 22 এর বাইনারি ভ্যালু হচ্ছে 16 8 4 2 1। 8 4 2 1 দিয়ে টোটাল 15 পর্যন্ত বাইনারি ভ্যালু নির্ণয় করা যাবে। ওকে, 15 পর্যন্ত। আর 15-এর সাথে যদি আমি 16 করি, তাহলে 16 অ্যাড করি, তাহলে টোটাল 31 পর্যন্ত, 1 থেকে 31 পর্যন্ত আমি বাইনারি ভ্যালুগুলো 16 8 4 2 1 এর মাধ্যমে বের করতে পারবো। ওকে, তাহলে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 22 হয়, 16 আর হচ্ছে যে 20, 16 4 20, 20 আর 2 হচ্ছে কত, 20। ওকে, 22। ওকে, তাহলে হচ্ছে যে আর বাকি যে সংখ্যাগুলো আমার যোগের প্রসেসে লাগছে সেগুলো নিচে 1, আর যে সংখ্যাগুলো লাগবে না সেগুলো নিচে 0। তাহলে আমরা দেখতেছি আমার 22 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0 1 1 0 1 0 1 1 0। তাহলে আমার রেজাল্ট মিলছে। ওকে, তারপর এখন আমরা আরেকটা অঙ্ক করবো, সেখানে হচ্ছে -15 এবং -7 এর বাইনারি ভ্যালু পার্থক্য নির্ণয় করবো 2 এর পরিপূরকের মাধ্যমে। এখন আমি প্রথমে নর্মালি লিখে দেখি 15 -15 -7। তাহলে আমরা বিয়োগের বেলায় জানি যে সংখ্যাটা নিচে থাকে সেটা কি হয়ে যায়, সেটা চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে যেটা -7 সেটা কি হয়ে যাবে, এখন চিহ্ন চেঞ্জ করে সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমি এখন দেখি কোন সংখ্যার আগে কি থাকতেছে, মাইনাস ফিগারটা থাকতেছে। তাহলে কোন সংখ্যার আগে মাইনাস ফিগারটা থাকতেছে, শুধুমাত্র 15 এর আগে মাইনাস ফিগারটা থাকতেছে। তাহলে -15 এর ভ্যালুটা আমাকে নিগেশন করার মাধ্যমে মাইনাস ফিগার সেটা বের করা লাগবে। ওকে, পজিটিভ ভ্যালু থেকে নিগেশন করার মাধ্যমে সেটা নেগেটিভ ভ্যালুটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা 15 এর বাইনারি ভ্যালু লিখি। 15 এর বাইনারি ভ্যালু হচ্ছে 4টা 1, আর 7 এর বাইনারি ভ্যালু হচ্ছে 3টা 1। ওকে, তাহলে আমরা কোন সংখ্যার আগে এখন মাইনাস ফিগার, দুইটা সংখ্যার আগে কিন্তু আমার প্রশ্নে দুইটা সংখ্যার আগে মাইনাস ফিগার ছিল, কিন্তু আমি যখন পার্থক্য নির্ণয় করতে যাব বা বিয়োগ করতে যাব, তখন যেটা নিচে যে সংখ্যাটা থাকবে বা যে সংখ্যাটা বিয়োগ দিব সেই সংখ্যাটা চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে 7 এর আগে মাইনাস ছিল, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, পজিটিভ বা ধনাত্মক হয়ে গেছে। তাহলে যে সংখ্যাটা ধনাত্মক হয়ে গেছে সেটার আর আমার নিগেশন করা লাগে না, যে সংখ্যাটা ঋণাত্মক থাকে শুধুমাত্র সেটার নেগেটিভ ভ্যালুটা বের করা লাগে। তাহলে এখন ঋণাত্মক কে আছে, 15 আছে, তাহলে আমি শুধুমাত্র এখন 15 এ নিগেশন করে বিপরীত মানটা বের করা লাগবে বা ঋণাত্মক ভ্যালুটা নির্ণয় করা লাগবে। ওকে, তাহলে আমরা প্রথমে 15 এর ভ্যালুটা লিখি। 15 এর ভ্যালু হচ্ছে 4টা 1, আমি সেটাকে আরবিট রেজিস্টারে আরো 4টা 0 দিয়ে সেটাকে আরবিট রেজিস্টারটা পূর্ণ করে দিব। ওকে, তারপর সেটাকে একের পরিপূরক করব। একের পরিপূরক হচ্ছে কি, যেখানে 1 থাকবে সেখানে 0, বা উল্টিয়ে দিব, যেখানে 1 থাকবে সেখানে 0, যেখানে 0 থাকবে সেখানে 1। ওকে, তাহলে এখানে 1 আছে 0 0 0, এবং যেখানে 0 আছে সেখানে 1 1 1। এখন একের পরিপূরকের সাথে, এটা হচ্ছে একের পরিপূরকের সাথে আমরা এখন 1 যোগ করব। একের পরিপূরকের সাথে যদি 1 যোগ করি তাহলে সেটা 2 এর পরিপূরক বা সেটার নিগেশন বা সেটা নেগেটিভ ভ্যালু বের হয়। ওকে, তাহলে আমরা দেখি 0 আর 1 যোগ করলে হচ্ছে কত, 0 আর 1 যোগ করলে 1 0 0 0, আর এখানে 1 গুলো নিচে কিছু নাই, তাহলে 1 গুলো বসে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে -15 এর নেগেটিভ ভ্যালু। ওকে, তাহলে এটা হচ্ছে 15 এর ভ্যালু। 15 এর ভ্যালু নর্মাল যে আমরা বাইনারি সংখ্যাগুলো জানি সেগুলো হচ্ছে নর্মাল ওই সংখ্যাটার বাইনারি ভ্যালু পজিটিভ ভ্যালু। পজিটিভ আমরা নর্মাল যে 15 এর যে ভ্যালুটা জানি সেটা হচ্ছে 15 এর পজিটিভ ভ্যালু, আর হচ্ছে তাহলে আমরা সেটাকে 2 এর পরিপূরক করে এখন আমি -15 এর নেগেটিভ ভ্যালুটা নির্ণয় করলাম। ওকে, তাহলে প্রথমে -15 এর ভ্যালুটা লিখি। -15 এর ভ্যালু হচ্ছে 1 1 1 1 0 0 0 1। ওকে, তাহলে হচ্ছে যে তারপর এখন আমরা সেটার এখন 7 এর বাইনারি ভ্যালুটা নির্ণয় করব। 7 এর বাইনারি ভ্যালুটা লিখবো। তাহলে 7 এর বাইনারি ভ্যালু হচ্ছে কত, 3টা 1, তাহলে 3টা 1 লিখলাম। আর 8 বিট রেজিস্টার পূর্ণ করার জন্য বাকি 5টা
আমি 0 দিয়ে ফিল আপ করে দিলাম। এখন দুইটা সংখ্যা আমি যোগ করব। ওকে, তাহলে যোগ করলে কি থাকে, যোগের মাধ্যমে পার্থক্যটা নির্ণয় হবে। ওকে, তাহলে 1 1 যোগ করলে 1 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকবে 1, 0 1 যোগ করলে 1 হাতে 0 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকবে 1, 0 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকবে 1, 0 0 যোগ করলে 0, 0 এর সাথে যদি আমি ক্যারি 1 যোগ করি তাহলে থাকে কত 1। ওকে, তারপর 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1। তাহলে এখানে কয়টা বিট আসছে, এখানে টোটাল 8টা বিট আসছে। এবং আমি দেখতেছি 8 নম্বর বিটটা হচ্ছে কি, তাহলে 8 থেকে -15 থেকে যদি 7 যায় তাহলে থাকে -8। ওকে, তাহলে এখন দেখতেছি আমি 8 নম্বর বিটটা হচ্ছে আমার কি, 8 নম্বর বিটটা হচ্ছে যে -1 আসছে। তার মানে হচ্ছে এই সংখ্যাটা কি, এখন যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে নেগেটিভ। আমরা নর্মাল হিসাব করে দেখতেছি যে -15 থেকে 7 গেলে থাকে -8, -8 এর ভ্যালুটা -8 নেগেটিভ, তাহলে আমার চিহ্ন বিটও কি আসছে, নেগেটিভ আসছে। ওকে, তাহলে আমরা নর্মাল যে 8 এর ভ্যালু, নর্মাল 8 এর বাইনারি ভ্যালু হচ্ছে 8421 এর মাধ্যমে 1 0 0। ওকে, তাহলে নর্মাল 8 এর বাইনারি ভ্যালুর সাথে -8 এর বাইনারি ভ্যালুর অবশ্যই পার্থক্য আছে, এটা হচ্ছে -8 এর বাইনারি ভ্যালু। এখন আমরা একটু দেখবো যে -8 এর বাইনারি ভ্যালু কি, আমরা সেটা রাফে দেখাই। 8 এর ভ্যালু হচ্ছে 8 বিট রেজিস্টারে লিখি 1টা 2টা 3টা 4টা 1 0 0। 8 বিট রেজিস্টার 8 এর বাইনারি ভ্যালুটা লিখলাম। এখন সেটাকে আমরা একের পরিপূরক করব 1 1 1 0 1 1 0, তারপর হচ্ছে 1 1 1 1। এখন একের পরিপূরক করলাম, একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি বের হয়, জাস্ট এই দুইটা সংখ্যা যোগ করব। এই সংখ্যাগুলোর মাধ্যমে যদি আমরা এই সংখ্যা একের পরিপূরকের সাথে যদি 1 যোগ করি তাহলে কি বের হয়, 2 এর পরিপূরক। ওকে, তো -8 এর ভ্যালু বের হবে। ওকে, তাহলে 1 0 যোগ করলে কত থাকে, 1 0 যোগ করলে 1 0 যোগ করলে কত থাকে, 1 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতে থাকে 1, হাতে থাকবে 1। তারপর হচ্ছে 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1। তারপর হচ্ছে 1 এর সাথে 1 যোগ করলে কত থাকে 10, 10 এর 0 হাতে থাকে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1। ওকে, তারপর হচ্ছে 1 1 1 1, এগুলোর সাথে কোনো প্রসেস আসে না, কোনো ক্যারি আসে না, তাহলে এগুলো বসে গেছে। ওকে, তাহলে এখন আমরা দেখতেছি আমার যে এখানে যে রেজাল্ট আসছে সেটা, এখানে যে -8 এর ভ্যালু বের করছি আর এখানে যে -8 এর ভ্যালু বের করছি দুইটাই সেম। তাহলে আমি যদি -15 এর সাথে -7 যোগ করি তাহলে আমার ভ্যালু থাকে, আনসার থাকে -8 এবং -8 এর বাইনারি ভ্যালু হচ্ছে